হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের মাছের ঝোল হবে। এই গরমেতে মাছের ঝোল খুব ভালো লাগে, পাতলা ঝোল বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল হবে। দেখো মাছ ভাজা, এখানে মাছ ভাজা হচ্ছে। দেখো তোমরা দেখতে থাকো, পুরো রেসিপিটা দেখবে বন্ধুরা, সঙ্গে থেকো। পেঁয়াজ দিয়েছি বন্ধুরা কড়াইতে। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হোক, এবার সবজি দেওয়া হবে। দেখো সবজি দিচ্ছি। ভাজা ভাজা হলে আবার মশলাটাকে দেওয়া হবে, একটু ভাজা ভাজা হোক। দেখো বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু নেড়ে নিয়ে আদা রসুনের গন্ধ চলে গেলে তারপর আবার ভালো হলুদ দেবো। দেখো বন্ধুরা আনাজ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। গরমের সময় একটু কম ঝাল খাওয়াই ভালো। এবার একটু নেড়ে একটু কষাকষি করে নিই। এবার টমেটো দেবো। আর দেখো টমেটো এখানে কাটা রয়েছে, টমেটো দেবো। টমেটো দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে কষে নিই। দেখো বন্ধুরা আমার কষা হয়ে গেল। অনেকক্ষণ ধরে কষলাম, দেখছো অনেকক্ষণ ধরে কষলাম। এবারে জল দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। যত যেমন ঝোল খাবে তেমন জল দেবে তোমরা। এবার জলটা ফুটুক, তারপর মাছ দেওয়া হবে। ঝোল ফুটে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু জিরে বাটা দেবো, দিয়ে তারপরে একটু করে লাগাবো। হ্যালো বন্ধুরা, দেখো এখন ঝোল আমাদের হয়ে গেছে। দেখছো মাছের ঝোল, বেগুন দিয়ে আলু মাছের ঝোল। দেখো মাছ তুলে নিচ্ছি। দেখো মাছগুলো তুলে নিয়ে তারপরে ঝোলটা ঢালো, কারণ মাছগুলো ভেঙে যাবে তো। দেখছো বন্ধুরা, দেখো মাছগুলো তুলে নিই। দেখো তোমরা দেখতে থাকো, কারণ মাছগুলো ভেঙে যাবে, ওই জন্য তুলে নিয়ে আগে। এই দেখো মাছ তোলা হয়ে গেছে। এবারে তরকারিটা ঢেলে নেওয়া হবে। বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেল, বেগুন আলু মাছের ঝোল। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, পাতলা ঝোল গরমের সময় খুব ভালো লাগবে বন্ধুরা, পেট ভালো থাকবে। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো। আর প্লিজ ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।